দেখাবো, কারণ এসআইআর এর হয়রানির প্রতিবাদ, হিয়ারিং এ হয়রানির প্রতিবাদ, কারণ হয়রানির অভিযোগ বিভিন্ন প্রান্ত থেকে বারে বারে উঠে এসেছে। এই ছবিটা একটু দেখুন, একেবারে ট্রাঙ্ক মাথায় হিয়ারিং এ বৃদ্ধ তিনি এসেছেন, কারণ হয়রানির প্রতিবাদ জানাচ্ছেন এভাবে। ট্রাঙ্কে পরিবারের কি কি রয়েছে, সব দলিল রয়েছে, নথি রয়েছে, দস্তাবেজ রয়েছে নাকি, আর গায়ে রীতিমতো পরিচয় পত্র ঝুলছে, জামাতেও ঝুলছে সম্পত্তির দলিল। দেখুন, দেখাচ্ছি সেই ছবি। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, জিয়াউল ঘাটালে, মাফ করবেন, সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি, গায়ে পরিচয় পত্র ঝুলছে, ট্রাঙ্ক মাথায় তিনি এসেছেন, এটা তার নীরব প্রতিবাদ, যেভাবে একের পর এক হিয়ারিং এ হয়রানির অভিযোগ উঠে আসছে। একদমই। দেখো সোনিয়া, শেখ জাফর আলী তিনি কিন্তু সকাল সকাল পৌঁছে গিয়েছেন। কেন না, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তার নাম রয়েছে, তিনি শেখ জাফর আলী, কিন্তু ভোটের কার্ডে রয়েছে শেখ জাফর আলী শেখ, অর্থাৎ তিনি যে শেখ জাফর আলী তার প্রমাণপত্র নিয়ে যেতে হবে। তিনি বলছেন যে কেন, তাকে জিজ্ঞাসা করা হলো কেন মাথায় ট্যাঙ্ক নিয়ে কেন এসেছেন, তিনি বলছেন আমি পড়াশোনা জানি না, তাই এই কমিশনের যারা আধিকারিক আছেন তারা খুঁজে বের করে নেবেন, কারণ আমার বাবার পূর্বপুরুষের যত দলিল রয়েছে সব আমি এই ট্যাঙ্কের মধ্যে নিয়ে এসেছি। অর্থাৎ তিনি প্রমাণ করতে চাইছেন যে তিনি শেখ জাফর আলী। এইভাবেই কিন্তু দেখা গেল ঘাটাল ব্লকের এসআইআর এর লাইনে কিন্তু তিনি দাঁড়িয়ে গেলেন, এবং তার শুনানির জন্য কাজ করার আগেই কিন্তু পুলিশ কর্মী এসে বললেন যে ট্যাঙ্ক নিয়ে ভেতরে ঢোকা যাবে না, ট্যাঙ্ক বাইরে যেতে হবে, তাই ট্যাঙ্কটা বাইরে নিয়ে যেতে হলো। এক কথায় চরম হায়রানির ছবি সোনিয়া। সেই ছবি দেখা গেল ঘাটাল ব্লকে। এই শেখ জাফর আলী তিনি ঘাটাল ব্লকের অজবনগর 2 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার। তিনি জানাচ্ছেন যে 71 বছর বয়স, সেই বয়সে এসে তাকে তিনি যে শেখ জাফর আলী তার প্রমাণপত্র দিতে হচ্ছে। সোনিয়া, বেশ, ওই যে কি এসআর না কি হচ্ছে সেই জন্য আমাকে নোটিশ করেছিল, তো আমি তো মুখ খুলে নোটিশ বুঝতে পারিনি, যার জন্য আমি পুরো ট্যাঙ্কে যা ছিল পূর্বপুরুষের সমস্ত কাগজপত্র আমি নিয়ে এসেছি। ট্যাঙ্কে কি আছে? এতে দলিলপত্র আছে, বাপ দাদা ঠাকুর দাদা তার সব দলিলপত্র আছে এতে, সেটা নিয়ে আসছি, ও সার খুঁজে নেবে।